করতে পারে না। এজন্য আমাদের নবী সহ সাহাবীদের স্ত্রীগণ, তাবেঈদের স্ত্রীগণ প্রত্যেকে পরকালকে অগ্রাধিকার দিতেন। কারণ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী। এখানে একটু কষ্ট হলেও পরকাল জীবনকে অগ্রাধিকার দেওয়া উচিত। তার একটা উদাহরণ আমি হাদিস থেকে দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমাদের নবীর নিকটে আয়াত নাজিল হলো যে আপনি আপনার স্ত্রীদেরকে যদি তালাক দেন, সবগুলোর তালাক দেন, দিয়ে দিতে পারেন, যদি দেন তাহলে এদের চাইতে ভালো স্ত্রী ব্যবস্থা আমি আল্লাহ আপনার জন্য করব। তা আয়াত যখন নাজিল হয়েছে, আমাদের নবী স্ত্রীদেরকে তালাক দেন নাই, কিন্তু আয়াত নাজিল হওয়ার পরে তিনি আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা শোনো। আয়েশাকে আমাদের নবীর স্ত্রী না? আয়েশা শোনো, আমি তোমাকে এখন একটা কথা বলবো, সিদ্ধান্ত তুমি একা দেবা না, তোমার বাবা মার সাথে পরামর্শ করে দেবা। তা আয়েশা বলছেন, আমাদের নবী বললেন যে সেটা হলো আল্লাহ তাআলা যে বলছেন যে আপনি আপনার স্ত্রীদেরকে যে তালাক দেন, এর চেয়ে ভালো স্ত্রী ব্যবস্থা আমি করব। এখন তোমরা দুনিয়াতে আমার সাথে জীবনযাপন করতে গিয়ে অনেক কষ্ট তোমাদের হয়, এটা আমি দেখি, শুনি বা মানি। এখন তোমাদের ইচ্ছা, তোমরা স্বাধীন, যদি তোমরা আমার সাথে থাকো তাহলে এই কষ্ট মেনে নিতে হবে। কষ্ট কি সামনে আসতেছে হাদিস, অভাবী জীবন, একটানা 2 মাস পর্যন্ত নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই। তখন আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, 2 মাস পর্যন্ত আগুন জ্বালান নাই, খাইছেন কি? কইছে খেজুর আর পানি। 2 মাস পর্যন্ত খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করছেন, কোনো আগুন জ্বালাতে পারেন নাই। আপনার স্ত্রীকে যদি 2 মাস কেন 1 সপ্তাহ আগুন ছাড়া রাখেন, দেখবেন পরের সপ্তাহে কি অবস্থা হয়। এত কষ্ট করে নবীর সাথে জীবনযাপন করছেন নবীর স্ত্রীরা, তো বলছেন এটা তো কষ্ট হয় আমি দেখি। এখন শোনো, তোমরা কি আমার সাথে থাকবা না বিচ্ছিন্ন হয়ে যাবা, তুমি তোমার বাবা মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিও। আমাদের নবী ধারণা করছেন আয়েশা ছোট মানুষ, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, তা বাবা মা তো দিনের ব্যাপারে জ্ঞানী এবং অভিজ্ঞ, তারা হয়তো সুপরামর্শ দিবে। কারণ আয়েশার মন্তব্য শোনেন, আমাদের নবী যে আমাকে বললেন বাবার সাথে মার সাথে পরামর্শের জন্য, তার মানে আমাদের নবী বুঝাতে চাইছেন বাবা মা তো কখনো বলবেন না যে নবীকে ছেড়ে দাও। তখন আয়েশার সিদ্ধান্ত শোনেন, আয়েশা বললেন আমার বাবার সাথেও কথা বলার কোনো দরকার নাই, মার সাথেও কথা বলার কোনো দরকার নাই, বরং আমি আমার সিদ্ধান্ত এখনই বলছি। কি? তিনি বলছেন আমার সিদ্ধান্ত হলো, আমি এই স্থির সিদ্ধান্ত নিচ্ছি, ফাইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ দারাল আখিরাহ, আমি আল্লাহকে চাই, আমি রাসূলকে চাই, আমি আখিরাতকে চাই। আপনার সাথে জীবনযাপন করব, যদি না খাইয়ে 2 মাস কেন সারা জীবন থাকা লাগে তাও থাকবো। তাহলে নবীর স্ত্রীরা পরকালকে কত বেশি অগ্রাধিকার দিতেন চিন্তা করেন। আয়েশা বলছেন, আমি যখন আমার ছোট্ট মানুষ হয়ে এই কঠোর সিদ্ধান্তের কথা বললাম, আমার দেখা দেখি সব স্ত্রীরা বলল আমরা যত কষ্ট হোক নবীর থেকে কখনো বিচ্ছিন্ন হব না। সবাই আমার দেখা দেখি একই সিদ্ধান্ত নিয়েছে। এ হাদিস কি বোঝায়? যে নবীদের স্ত্রীরা তারা পরকাল জীবনকে অগ্রাধিকার দিয়েছেন, দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী মনে করছেন। অতএব আপনার আমার যদি পরকালকে আমরা বেশি অগ্রাধিকার দেই, তাহলে দুনিয়ার ব্যাপারে একটু কষ্ট হলেও স্বামীর এক্ষেত্রে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব। আচ্ছা, প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন করা, স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির দিকে লক্ষ্য রাখা। স্বামী কোন কাজটাকে ভালোবাসে, কোন কাজটাকে পছন্দ করে ওইটা করা, কোন কাজটাকে অপছন্দ করে এটাকে ছেড়ে দেওয়া, কোন কাজটাকে তিনি ভালোবাসেন না এটা বর্জন করা, যদিও আপনার কাছে প্রিয় হয় কাজটা। এই জন্য এই কাজটা খুব কঠিন, আমার কাছে ভালো লাগে, স্বামীর কাছে ভালো লাগে না, তখন স্বামীর ভালোর দিকে তাকাই আমি কাজটাকে করব না। এটা প্রতিটি স্ত্রীর দায়িত্ব। দলিল দিচ্ছি, আপনি শোনেন। সহিহ বুখারী হাদিস নম্বর 51-81, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইশতারাত নুমরকাতান ফিহা তাসাউর, আমি আমাদের নবীর জন্য একটা বালিশের কভার কিনেছিলাম। এই বালিশের কভারটা ছিল, এই কভারের মধ্যে কোনো প্রাণীর ডিজাইন, মানে প্রাণীর ছবি। তো আমি বালিশের কভারটাকে লাগাইয়া আমাদের নবীর ওই খাটের উপর রেখে দিছি। একটু খেয়াল করে শোনেন, আমাদের নবী ছিলেন বাইরে। বাইরে থেকে যখন ঘরে আসছেন, দরজায় দাঁড়াইছেন, দরজা খোলার সাথে সাথে তার চোখে ওই বালিশের কভারটা চোখ পড়ছে। দেখলেন যে বালিশের কভারের উপরে প্রাণীর ছবি। দেখে তিনি দাঁড়ায় গেছেন, ঘরের মধ্যে ঢুকছেন না। সবাই খেয়াল করে শোনেন, দেখে দাঁড়ায় গেছেন, ঘরের মধ্যে ঢুকছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন, নবীর জন্য বালিশের কভার কিনছি, নবী তো দেখে খুশি হবে। তা আমি তার দিকে লক্ষ্য করলাম, চেহারার দিকে তাকায় দেখলাম তিনি খুব কষ্ট পাচ্ছেন, অসন্তুষ্ট মনোভাব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি বললাম, আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি মা আযনাবতু, আমি আল্লাহর কাছে তওবা করছি, নবীর কাছেও তওবা করছি, আমি কি অপরাধ করলাম যে আপনার চেহারায় অপছন্দের ছাপ, আপনি আমার উপর রাগ করছেন, কারণটা কি? তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বালু হাযিহি নুমরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই প্রাণীর ছবিগুলো কিসের? তখন আমাদের নবীর স্ত্রী বলছেন, ফাকুলতু ইশতারাইতুহা লাকা লিতাকুদ আলাইহা ওয়া তাওয়াসসাদাহা, আল্লাহর নবী, আমি নিজে কিনছি আপনার শান্তির জন্য। আপনি ওই বালিশটার উপর ঘুমাবেন, বালিশ দিয়ে শরীরে একটু বিছানার দেয়ালের সাথে পিঠ হেলান দিয়ে বসবেন, তো আপনার জন্য আমি এটা কিনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আসহাবা হাযিহি বিসওয়ার ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই যারা ছবি মূর্তি অঙ্কন করে, ছবি মূর্তি ঘরে রাখে, ছবি মূর্তিকে সম্মান করে, কিয়ামতের দিন তাদের সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে। আর এই ছবি মূর্তি ঢুকছে আমার বিছানায়, এই ছবি মূর্তি ঢুকছে আমার বালিশে। তারপর শোনো, কেন, কিভাবে শাস্তি দেওয়া হবে? ইউকালু লাহুম, যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে বলা হবে, আহইউ মা খালাকতুম, তোরা তো মানুষের মতো, প্রাণীর মতো এগুলো আঁকছস না, এখন এগুলোর প্রাণ দে, প্রাণ দিয়ে জীবিত কর। কোনো মানুষের পক্ষে এই মূর্তিগুলোকে, ছবিগুলোকে আর প্রাণ দিয়ে জীবিত করাও সম্ভব না। যতদিন করতে পারবে না ততদিন শাস্তি চলতেই থাকবে। তাহলে ছবি মূর্তি কতটা ভয়ঙ্কর অপরাধমূলক কাজ। এই যে এটা তুমি আমার বাসায় ঢুকেছো, এই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বলেছেন, শোনো, ইন্না ফিল বাইতিল্লাযী ফীহি সুওয়ারু লা তাদখুলুল মালাইকা, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আচ্ছা, হাদিস থেকে আমি কয়েকটা শিক্ষা বের করব। এক, স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর আচরণ। যখন স্ত্রী স্বামীর সন্তুষ্টির জন্য একটা বালিশের কভার ক্রয় করেছে, স্বামী খুব খুশি হবে, কিন্তু স্বামীকে দেখে খুশি হয়েছেন না অখুশি হয়েছেন? কেন? কারণ ওই স্ত্রীর কাজটা ভালো ছিল, কিন্তু প্রাণীর ছবিটা, এটার হুকুম আয়েশার জানা ছিল না, এটা ছিল হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কাজ। যখন তিনি আমাদের নবীর অপছন্দ না দেখেছেন, তখনই তিনি এটাকে বর্জন করেছেন, স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। তাহলে প্রতিটি স্ত্রীর উচিত স্বামী কোনটাকে পছন্দ করে সেটা করা, যেটা অপছন্দ করে তা ত্যাগ করা। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, আমি আমার বাড়ির কর্তা, বাড়ির দায়িত্বশীল। আমার ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি ওই ডয়ারের মধ্যে থাকবে, আলমারির মধ্যে থাকবে, আলনার মধ্যে থাকবে, গ্লাসের মধ্যে টানানো থাকবে, আমি এগুলো দেখবো আর স্ত্রীকে আদরের সাথে বলবো এগুলো রাখা উচিত না, সরাই দিলে ভালো হয়, এটা হবে না। আমাদের নবীর অ্যাকশন দেখেন, তিনি সেই ঘরের মধ্যে ঢোকেন নাই যতক্ষণ পর্যন্ত এই ছবি মূর্তিকে বের না করা হয়েছে। তাহলে প্রতিটি স্বামীর উচিত নিজের পরিবারকে এই জাতীয় শিরকের যে মানে মেইন কেন্দ্র, এগুলোকে বর্জন করা। ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি টাঙিয়ে রাখা যাবে না, আর কোনো ছবি মূর্তি ঘরের মধ্যে টানিয়ে রাখতে দেওয়াও যাবে না।
এটা ইসলামী শরীয়তে হারাম, এবং এর বিরুদ্ধে প্রতিটি স্বামীর হবে অ্যাকশনমূলক আচরণ। এগুলো বের না করলে ঘরের মধ্যে ঢুকবো না আমি। এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর সন্তুষ্টির প্রত্যাশা করা। তিনি যেটা ভালো জানে ওটা করব, যা তিনি অপছন্দ করেন তা বর্জন করব। আচ্ছা, তারপরে স্বামীর সাধ্যের বাইরে স্বামীর কাছে কোনো কিছু দাবি না করা, এটা স্ত্রীর উচিত। আপনার বিয়ে হয়েছে, আল্লাহ তাকদিরে লিখে রেখেছিলেন তিনি ধনীও হতে পারেন, গরিব হতে পারেন। যদি গরিব হয়ে যায় তাহলে তার আয় অনুযায়ী আপনার প্রত্যাশা থাকবে, আয়ের বাইরে কোনো প্রত্যাশা করা যাবে না। যদি কোনো স্ত্রী আয়ের বাইরে অধিক প্রত্যাশা, অধিক বিলাসী জীবনযাপনের জন্য স্বামীর কাছে প্রত্যাশা করে, তাহলে স্বামী অন্যায় কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এক্ষেত্রে স্বামীর উচিত তার বাবাকে জানানো যে আপনার মেয়ে আচরণ করে, আর তখন শ্বশুর শাশুড়ির উচিত তার মেয়েকে শাসন করা। আমরা কিন্তু এটা করি না। তোরে আগে কইছিলাম না ওই সামরার কাছে বিয়ে বহিস না, ইটালির একটা পোলা তোরে দেখতে আইছিল, হিটার কাছে গেলি না কা? এরকম করি আমরা, মানে সংসার ধ্বংসের লক্ষণ। এবার দেখেন হাদিস কি বলছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর কাছে আসলেন। এসে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে চিন্তার মধ্যে আছেন। কেন? স্ত্রীরা যা চায় তিনি তা দিতে পারেন না। 24 ঘন্টা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, আয় ইনকাম তো করার সুযোগ নাই। তাহলে স্ত্রীদের প্রত্যাশা তিনি কেমনে পূরণ করবেন? তিনি চিন্তার মধ্যে আছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অনুমতি চাইলেন, অনুমতি নিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তিনি অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখছেন আমাদের নবী খুব চিন্তায় আছেন। তখন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর চিন্তার দিকে তাকিয়ে তার মেয়ের কাছে চলে যাচ্ছেন। তার মেয়ের নাম হাফসা, তিনি আমাদের নবীর স্ত্রী। খুব হাদিস সংক্ষেপ করে বলছি। ফাকামা ওমর, ওমর দাঁড়ালেন, ইলা হাফসা, তার মেয়ে হাফসার কাছে গেলেন। ইয়াজাউ উনুকহা কিলাহুমা ইয়াকুলু তাসআলনা রাসূলুল্লাহি মা লাইসা ইনদাহ, গিয়ে তার মেয়ের ঘাড়ের মধ্যে আঘাত করলেন, মানে ঘেড়ি ধরে আঘাত করলেন। এই তোরে নবীর কাছে বিয়ে দিছি, তুই নবীর কাছে এমন জিনিস চাস যা নবীর দিতে সক্ষম না, এভাবে তার কাছে প্রত্যাশা করে তুই নবীকে কষ্ট দেস কেন? তাহলে শ্বশুরের ব্যবহার কি পাইছেন? আমি যদি আমার স্ত্রীর থেকে কোনো ধরনের অপছন্দনীয় আচরণ পাই, আমার শ্বশুরকে বলবো আপনার মেয়ে আমার কথা শোনে না, তখন আমার শ্বশুরের কি উচিত? আমার শাশুড়ি উচিত তাকে বলাই স্বামী যেভাবে বলে সেভাবে চলবে, না মানলে শাসন করা। দেখেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর স্ত্রী, বিয়ে হয়ে গেছে, তারপরে মায়েরা তাকে শাসন করছেন স্বামীর আনুগত্য করতে। এটা হবে শ্বশুরের আচরণ। এখান থেকে আমি শিক্ষাটা বের করেছি, সেটা হলো যে স্বামীর প্রত্যাশার বাইরে, সাধ্যের বাইরে কোনো কিছু চাওয়া যাবে না, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকেই শিক্ষা দিচ্ছেন। এই জন্য আপনি আপনার স্বামীর কাছে এমন বিষয়টা প্রত্যাশা করবেন যতটুকু তিনি আয়ের মধ্যে দিতে পারেন। এর চেয়ে বেশি চাওয়া এটি আপনার জন্য বৈধ না, তাহলে স্বামীকে কষ্ট দেওয়া হয়। আরও দেখেন, ক্বালা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নামে ডাকলে তিনি খুব পছন্দ করতেন। নামটা কি? আবু তুরাব। আবু তুরাব অর্থ হলো, আবু তুরাব মানে হলো মাটিওয়ালা, মাটিওয়ালা মানুষ। তাহলে আলী এইটা কেন পছন্দ করতেন? কেন শোনো, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমার সাথে একটু কষাকষি করছেন, একটু ঝগড়াঝাটি করছেন, রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছেন। তো ফাতেমাকে আমাদের নবীর মেয়ে না? মেয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আসছে, আলীর বাড়িতে আসছে। এসে দেখছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, খুব চেহারা মলিন। আমাদের নবী বলছেন,
ফাকাল আইনা ইবনু আম্মিক, এই আলী কোথায়? তোমারে দেখছি ঘরে, তোমার স্বামী কোথায়? ফাকালাত, তিনি বলছেন কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন ফাকাদাবানি ফাখরাজা ফালাম ইয়াকুল ইনদি, আমার সাথে তিনি রাগ করছেন, যার ফলে তিনি রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছেন, এখনো পর্যন্ত আর আসেন নাই। আমি এখান থেকে একটা শিক্ষা আনবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী নারী, তার স্বামীর সাথেও ঝগড়া হয়েছে। আপনি আমি জান্নাতি, তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? তাহলে আমাদের স্ত্রীর সাথেও ঝগড়া হতে পারে, এটা অসম্ভব কিছু না। ঝগড়া হওয়া মানেই যে স্বামী খারাপ, ঝগড়া হওয়া মানেই যে স্ত্রী খারাপ, বিষয়টা এমন না। কারণ 24 ঘন্টা যে লোকটা আপনার সাথে থাকে, এক সপ্তাহে একদিন, এক মাসে একদিন, এটা মন কষাকষি হওয়াটাই মানবিক একটা চাহিদা, এটা কোন বিষয় না। জান্নাতি স্বামী স্ত্রী তারা দুজনে ঝগড়া করছে, হতে পারে। আচ্ছা, এবার শোনেন, যে রাগ করে চলে গেছেন আর আসেন নাই, এই জন্য আমি চিন্তা করতেছি। আচ্ছা, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ইনসান, একজন সাহাবীকে আমাদের নবী বললেন, দেখো তো আলী কোথায় গেছে। তিনি তালাশ করছেন, তালাশ করে দেখছেন যে মসজিদের বারান্দায়, তখন তো মসজিদের ফ্লোর পাকা ছিল না, মাটি, বারান্দায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে কাত হয়ে শুয়ে আছে। তা মাটির উপর শুইলে শরীরের সাথে কি একটু ধুলাবালি লাগে না? আচ্ছা, তখন ওই সাহাবী এসে আমাদের নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে শুয়ে আছেন, আপনি ওখানে তার কাছে গিয়ে যেতে পারেন। তখন ফাজাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শোনেন, সবাই শোনেন, যাদের মেয়ে বিয়ে হয়েছে, যারা শ্বশুর, তারাও শোনেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। তিনি কিন্তু পারতেন, আলীরা ডেকে নিয়ে আসো, আমি নবী যাব কেন? এখানে কিন্তু নবীওয়ালা আচরণ না, এটা হলো শ্বশুরের ব্যবহার। জামাই রাগ করছে, শ্বশুর গিয়ে সান্ত্বনা দিবে, জামাইরা ডাইক্কা নিয়ে আসবে, নিজে ভাব নিয়ে বসে থাকবে, আহ এদিকে সমাধান করে দিতে পারে না। কারণ আমার মেয়ে তোমার ঘরে, তোমাকে সন্তুষ্ট রাখা মানে আমার মেয়েও সন্তুষ্ট থাকা, তোমাকে ভালো রাখা মানে আমার মেয়েও ভালো রাখা। মেয়ের স্বার্থে শ্বশুর ছোট হয়ে যাবে। আচরণগুলো দেখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে আসলেন, ওয়া হুয়া মুদতাজিউন ক্বাদ সাকাতা রিদাআহু আলা শাক্কিহি ফাসাবা তুরাব, চাদর বিছিয়ে শুইছিলেন, এক সাইড দিয়ে তার শরীরে ধুলাবালি লেগে গেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর গা থেকে ধুলাগুলি এভাবে মুছে দিচ্ছেন, বলছেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবু তুরাব, এ মাটিওয়ালার বাপ ওঠো, এ মাটির বাপ ওঠো, গায়ে তো মাটি লেগে গেছে, ওঠো। দেখেন, আমার মেয়ের উপর সে অসন্তুষ্ট, তাকে খুশি রাখার জন্য আমাদের নবীর আচরণটা দেখেন। এ নিজের হাত দিয়ে মাটি মুছে দিচ্ছেন আর বলছেন, ওঠো ওঠো। আর মাইটাওয়ালা বাপ বলাটা মানে নাকি? মানে তাকে খুশি করা। তাহলে শ্বশুর শাশুড়ি নিজের জামাতাকে ভালো করার জন্য কিরকম ব্যবহার করবে, আমাদের নবী তার দৃষ্টান্ত রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এটা আদর্শ। আল্লাহর কসম করে বলছি, এখানে অনেকে বিবাহিত আছেন, আমিও বিবাহিত, যে স্ত্রীর বাবা মা খারাপ, সেই স্ত্রীকে নিয়ে সংসার করা অত্যন্ত কঠিন। আর যে স্ত্রীর বাবা মা ভালো, সেই স্ত্রী যদি খারাপও হয়, তাকে নিয়ে সংসার করা সহজ। আজকে তার সাথে ঝগড়া হবে, দেখবেন আমার বিরুদ্ধে আমার স্ত্রী তার বাপ মার কাছে বহু কিছু বলবে, কিন্তু বাবা মা যদি ভালো হয়, মা সব কথা তোমার সাথে মিলবে না, একটু মিলতাল করেই চলো, ভালো মন্দ মিলিয়ে এই মানুষ, এগুলো মাফ করে দেওয়া, তো কিছু চিন্তা করার দরকার নাই, আমি বুঝাই বলবা না। এটা হলো আদর্শ শ্বশুর শাশুড়ি। আর যে খারাপ শ্বশুর শাশুড়ি হয়, আরে তোরে কইছিলাম না ওই স্যামরার কাছে যাইস না, সেই সময় তো তুই গেছিলি, এখন তুই বোঝা জানি না, আয় পর তোরে আরেক জায়গায় বিয়ে দেবে, মানে ভালো জায়গায় বিয়ে দেবে। এটা সংসার ধ্বংসের লক্ষণ। এরকম শ্বশুর শাশুড়ি সমাজে নাই, এটাই হলো সমাজে আগুন ধরানো মানুষ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসেবে না, শুধু শ্বশুর হিসেবেও ছিলেন আদর্শবান, জামাই হিসেবেও ছিলেন আদর্শবান। সব শিক্ষা তার থেকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, খুতবা লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার দেখেন, আমাদের একজন আদর্শবান ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
এই গলার হাড়টা হারাই গেছে, খুঁজে পায় না। এদিক দিয়ে ভোর হয়ে গেছে, অজু করা দরকার, ফজর সালাত আদায় করা দরকার, পানিও নাই, মানুষ পড়ছে বিপদে। যদি পানি না থাকে তো সালাত আদায় করবে কীভাবে? সালাত আদায় না করলে সালাত কাজা হয়ে যাবে। আয়েশার জন্য হইল দেরি, এখন কি করবে? দেখেন আয়েশার জন্য দেরি হলো কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন, এই তোর জন্য এতগুলো সাহাবীদের কষ্ট, এখন সালাত কাজা হওয়ার উপক্রম, তোর হাতটা হারাইলো কেন? ওই সময় এসে তিনি মাজার উপর মারলেন ঘুষি। কে মারছে? আবু বকর। কাকে? আয়েশাকে। তাহলে আয়েশাকে, তার কন্যা। আর ওই সময় আমাদের নবী তার রানের উপর শোয়া, তাহলে জামাই কিন্তু সাথে। আর জামাই কে? আপনার আমার মতো সুদূর বুদুর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হাদিস প্রমাণ করে মেয়ে বিয়ে হওয়ার পরেও যদি মেয়ে অন্যায় করে, জামাই বাড়িতে গিয়ে হলেও মেয়েরে শাসন করতে হবে। এটা আদর্শ শ্বশুর শাশুড়ির পরিচয়। আর আমরা তো মনে করি না, মাইয়ারে কোনোদিন মারা যায় নাকি? যারা শাসন করে না, আদর করে, এই মেয়েগুলো ধ্বংস হওয়ার মূল কারণ। এখান থেকে শিক্ষা নিতে হবে কিভাবে কন্যাকে শাসন করতে হয়। তাহলে দেখেন, শ্বশুর হিসেবেও আবু বকর ছিলেন যেমন আদর্শ, এইখানে শোয়া ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কাজটা যদি হারাম হতো তাহলে নবী কি কমেন্ট করে বলতেন না, এই আবু বকর, তোমার মাইয়া না, এখন আমার বউ, তুমি আমার মারলা কে? আমার বউরে মারছো কে? বলে নাই। কেন? কারণ মেয়েকে শাসন করার অধিকার বাবার আছে। প্রিয় ভাইরা, সংক্ষেপ করে দিচ্ছি। তারপরে স্বামীর সামনে স্ত্রীর আগ বাড়িয়ে কথা বলা যাবে না। ঝগড়ার সময় তর্ক বিতর্ক করা যাবে না। এটা ভালো স্ত্রীর লক্ষণ না। যদি স্বামী আপনার সাথে কোনো বিষয়ে তর্ক করে, যদি অন্যায়ভাবেও করে, তখন চুপ। যখন তার রাগ ঠান্ডা হবে তখন বুঝিয়ে বলবেন। এটা একজন আদর্শ স্ত্রীর লক্ষণ। কিন্তু কখনো কখনো হয়তো তর্ক বিতর্ক করতে পারে, কিন্তু তার ভাষা, তার ভদ্রতা ঠিক রাখতে হবে। স্বামী একজন সম্মানিত ব্যক্তি, এটা ঠিক রাখতে হবে। অশ্লীল ভাষায় কোনো শব্দবাক্য বলা যাবে না। দেখেন, এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন, সবাই ছিলেন আগে বিবাহ হয়েছে, তারপর আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে। আর আমি ছিলাম একমাত্র কুমারী, আমার আগে বিয়ে হয় নাই, প্রথম আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে। তো আমাদের নবীর যে কয়জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রীর বর্ণনা তিনি দিচ্ছেন, তার নাম হলো জয়নাব। বলছেন এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী, মানে তার সতীন। বলছেন এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন স্ত্রী, ওয়ালাম আরা ইমরাআতান কত্তুন খায়রান ফিদ্দীন মিন জয়নাব। জয়নব এমন একজন নারী, তার চাইতে দিনদারি নারী আমি পৃথিবীতে কাউকে দেখিনি। এ বর্ণনা কার? সতীন, সতীনের কথা বলছে। সতীন করে সতীনের নিন্দা, কিন্তু উনি করছেন কি? প্রশংসা। এত বড় দিনদারি নারী ছিলেন। ওয়া আতকালিল্লাহ, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। ওয়া আসদাকা হাদিসান, 24 ঘন্টা সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। ওয়া আওসালা লির রহিমি, তিনি আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক রাখতেন। ওয়া আ'জামা সাদাকাতান, তিনি বেশি বেশি দান করতেন। ওয়া আশাদ্দা ইবতিদালান লিনাফসিহা ফিল আমালি, তিনি আল্লাহর ইবাদতের ব্যাপারে ছিলেন খুবই আগ্রহী, বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। তারপর তিনি বলছেন ওয়া তাকাররাবা ইলাল্লাহি তাআলা মা আদা সূরাতাম মিন হাদ্দিন, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। তাহলে একজন আদর্শ নারীর কয়টা গুণ থাকা লাগে এ হাদিসে তাও পাওয়া যায়। 1, দিনদারি, ধার্মিকতা। নারীদের মধ্যে থাকবে কি? দিনদারি, দিনের আমলের চর্চা। 2, আল্লাহর ভয়। 3, সত্য কথা বলা। 4, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 5, বেশি বেশি দান সদকা করা। 7, এবং নিজে সর্বদা আল্লাহর ইবাদত আমলের সাথে লেগে থাকা। এগুলো ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের গুণ। অতএব আমাদেরও সেই গুণগুলো অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, সময় শেষ, অনেক কথা থেকে যায়, আমি 2টা কথা বলে আলোচনা শেষ করব, খুব গুরুত্বপূর্ণ।
সেটা হলো প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা, অকৃতজ্ঞ না হওয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার স্বামী রিক্সাওয়ালা হোক, কোনো সমস্যা নেই, গরিব হোক, কিন্তু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কেন? আপনাকে সে খাওয়ায়, আপনাকে সে পড়ায়, আপনাকে সে বাসস্থান দেয়, আপনার চিকিৎসা করে, আপনার নিরাপত্তা দেয়, সার্বিক আপনার দেখাশোনা করে। এত নিয়ামতের পরেও আপনি তার অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না। কারণ একটা বাক্য দিয়ে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে সে মনে কষ্ট পাবে, আর স্বামীর কষ্ট মানে জাহান্নামে যাওয়ার কারণ। আমি হাদিস বললে সময় চলে যাবে, সময় তো শেষ, সংক্ষেপে বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের অধিকাংশই নারী। মহিলারা বলল, আল্লাহ রাসূল কেন? তিনি বললেন, দুইটা অপরাধ। এক, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই অভিশাপ করো, এজন্য তোমরা বেশি বেশি জাহান্নামী। 2 নম্বর, তোমরা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী তোমাকে খাওয়ায়, তোমাকে পড়ায়, ধরো তোমার স্বামী গরিব, রিক্সাওয়ালা, সে রিক্সা চালায়, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে তোমাকে খাওয়ায়, তোমার অসুস্থ হলে চিকিৎসা করে, তোমার দেখাশোনা করে, আর তুমি এসে বলো তোমার সংসারে সে জীবনে কোনো দিন শান্তি পাইলাম না, পুরোটা ডিনাই। এই যে অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দাও, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। তাহলে স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। এবার আমি একটা উদাহরণ দেব। আপনি বলবেন যে হুজুর আপনি যত কথা কন মানতে রাজি না, কারণ আমার স্বামী যা খাওয়ায়, যা পড়ায়, সমাজে বলার মতো জিনিস না। মানে ধরেন মেনে নিলাম আপনার স্বামী ভিক্ষুক, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ভিক্ষুক যতটা নিঃস্ব ছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার চেয়ে বেশি নিঃস্ব ছিল। বিশ্বাস হয় না? একটু আগে একটা হাদিস বলছি, আবারও বলছি, শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি শুয়ে আছেন এই পাটির উপরে। ঘুম থেকে উঠলেন, তার শরীরে পাটির দাগগুলো লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আমাদের নবী বলছেন, ওমর কানো কা, কি কান্দো কা? ওমর বলছেন, আল্লাহ রাসূল, আমি রোমের বাচ্চা দেখছি, পারস্যের বাচ্চা দেখছি, তারা কি আরামায়েশে জীবনযাপন করে, কত উন্নত মানের জীবন, আর আপনি দুনিয়ার বাচ্চা, আখিরাতের বাচ্চা, আপনার কি একটা নাজুক অবস্থা। আপনি কি এর চাইতে উন্নত মানের জীবনযাপন করতে পারেন? এত গরিব হালাত, আপনি পাটায় চাটাইতে শুয়ে আছেন, আপনার গায়ে লেগে গেছে। অথচ বাংলাদেশে একজন ভিক্ষুক হলেও তার ঘরে একটা কম্বল থাকে, একটা কাঁথা থাকে, চাটাইয়ের আঘাত নিজের শরীরে লাগে না। তার মানে আমাদের নবীর পরিবার কতটা নিঃস্ব ছিল। আরেকটা হাদিস একটু আগে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের নবীর সাথে আমরা জীবনযাপন করছি, একটানা 2 মাস পর্যন্ত আমাদের নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খালা, তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? 2 মাস পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বালান নাই, কি খেয়ে বাঁচতেন? তখন বললেন, শোনো, 2টা কালো জিনিস খাইতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। আর কি খাইতাম? শোনো, মাঝে মধ্যে আনসারি কিছু সাহাবীরা আমাদের নবীকে হাদিয়া দিতেন, কিছু খেজুর বা বাড়ির কিছু রান্না খাবার নিয়ে আসতেন, আল্লাহ রাসূল আপনাকে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাইতেন, আমাদেরকেও দিতেন। 2 মাস পর্যন্ত একটানা কোনো খাবার নাই, তো খাবার রান্না করব কি? তাহলে আমাদের নবীর পরিবারে কতটা নিঃস্ব ছিল, তারপরেও তার স্ত্রীরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করে নাই। আপনার স্বামী কি নবীর চাইতে বেশি গরিব ছিল? তাহলে আপনি কেন অকৃতজ্ঞতা প্রকাশ করেন? এজন্য এই কাজটা কখনো করা যাবে না। তাই প্রতিটি স্ত্রীর উচিত এই বিষয়ে গুরুত্ব দেওয়া। ভাই, খুতবা একটু লম্বা হলে একটা হাদিস না বলে আমি খুতবাটা শেষ করতে চাচ্ছি না, একটু ধৈর্য ধরে হাদিসটা শোনেন। মা বোনদের জন্য শিক্ষণীয় আছে, আমাদের জন্য শিক্ষণীয় আছে। প্রতিটি স্ত্রীর উচিত নিজের সম্মান, সম্ভ্রম, মর্যাদাকে রক্ষা করা, স্পেশালি স্বামীর দিকে লক্ষ্য করে হলেও। কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হোক, অন্য কোনো অন্যায়কর্মে লিপ্ত হোক, এটা কোনো স্বামী চায় না। এজন্য প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, আর প্রতিটি স্বামীরও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা, তার নাম আসবা, তার বাবার নাম আবু বকর।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি, আমার স্বামী ছিল জুবায়ের, আমরা ছিলাম মদিনায়। তো তার এক খণ্ড জমি ছিল আর তার একটা উট ছিল। তো ওই জমি থেকে আমি উটের খাবার নিয়ে আসতাম। যখন জুবায়ের বাড়ি থাকতো তখন তিনি নিজেই খাবার আনতেন, আর না হলে তো আমার যে ঘাস কেটে আনা লাগতো। খেয়াল করে শোনেন। তো একদিন আমি ওই খের কুটা কাইটা মাথায় লইছি, মাথায় নিয়ে আসতেছি। আসমা কি মহিলা না পুরুষ? কথা বলেন সবাই, মহিলা না পুরুষ? মাথায় লইছে, মাথায় নিয়ে আসতেছে। পথে আমাদের নবী আসতেছেন আর কিছু সাহাবীরা আসতেছেন। আমি দূরে যাব না, ধরেন আমার স্ত্রী মাথায় খেরকুটার বোঝা লইছে, আর আপনারা সামনে পড়ছেন, বলেন আমার স্ত্রী কি লজ্জা পাবে না কি পাবে না? আমার স্ত্রীর মর্যাদা কিছুই না, অথচ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবী এবং সাহাবীদেরকে দেখে লজ্জা পেয়ে গেলাম। কি করি, একটু সরে গেছি, তারা চলে যাব। কিন্তু দূর থেকে আমাদের নবী বুঝে ফেলছেন, নিজের শালিকা না, ছোটবেলায় দেখছে, বুঝে ফেলছেন ওইটা আসমা। তো দেখে তিনি নিজেও বিষয়টাকে ইতস্তত করছেন, আর একটা মেয়ে মাথায় বোঝা নিয়ে যাবে। তখন আমাদের নবী বললেন, নবী তার উটটাকে থামাইছেন, থামাই বলছেন, আসমা পিছনে ওঠো, তোমার বাড়িতে দিয়ে আসি, পিছনে ওঠো। খেয়াল করে শোনেন মা বোনেরা, খেয়াল করে শোনেন। আসমাকে বলছেন পিছনে ওঠো, তোমাকে দিয়ে আসি। এই কথা বলছেন আমাদের নবী। তার মানে সামনে বসবেন আমাদের নবী, পিছনে বসবেন কে? আসমা। দিয়ে আসবেন কোথায়? তার বাড়িতে। খেয়াল করে শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, নবী সামনে বসবেন, পিছনে আসমাকে বসাবেন, আমাদের নবীদের কোনো খারাপ চিন্তা ছিল? মানে আপনাদের বোঝানোর জন্য বলছি, কখনোই না, কখনোই না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় বলছেন, ফাস্তাহিয়াইতু, আমি লজ্জা পেলাম, আন আসিরা মা'আর রাসূল, আমাদের নবী হলেন একজন পুরুষ আর আমি একজন নারী। তো পুরুষের পিছনে একই সাওয়ারিতে আমি কিভাবে উঠি? আমি দাঁড়ায় রয়েছি, নবীর কথা অমান্য করা যায় না, আবার আমি লজ্জায় উঠিও না। আমাদের নবী বুঝতে পারছেন যে না, তিনি লজ্জা পাইছেন। তখন নবী কোনো কথা না বলে উট নিয়ে চলে আসছেন। এরপরে আমি মাথায় বোঝা বহন করে বাড়ি আসছি। আচ্ছা, ওই সময় তিনি বলছেন, ওয়া আরাফতু গায়রাতাকা, সাথে আমার স্বামীর মর্যাদার কথা চিন্তা করছি। আমার স্বামী জুবায়ের, আমার স্বামী আছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমি তার স্ত্রী হয়ে অন্য পর পুরুষের সাওয়ারিতে কিভাবে উঠি? খেয়াল করে শোনেন। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আসমা তার স্বামীকে বলছেন, শোনেন আজকে একটা চমৎকার ঘটনা ঘটছে। কি? আমি ওই বোঝা বহন করে আসতেছিলাম, নবীর সাথে দেখা, নবী বলছেন পিছনে ওঠো, আমি তার কথা মানাও করতে পারি না, আর আমি লজ্জায় উঠতেও পারতেছি না। যদিও তিনি আমার দুলা ভাই, কিন্তু উঠতে পারতেছি না, কারণ তিনি পরপুরুষ। যদিও তিনি নবী, কিন্তু পরপুরুষ না, কিভাবে উঠি? আমি আপনার সম্মানের কথা চিন্তা করে উঠি নাই। তখন এই জুবায়েরের মন্তব্যটা শোনেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা হামলুকিন নাওয়া কানা আশাদ্দা আলাইয়া মিন রুকুবিকা মা, তুমি ওই যে জমিন থেকে মাথায় খেরকুটা বজন করে তুমি পুরুষের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসতো, এটা আমার জন্য যতটা বেশি অপমানজনক না, একজন পরপুরুষের সাথে তুমি যদি পিছনে এসে বসতা, তা আমার জন্য আরো মারাত্মক বেশি অপমানজনক হতো। তুমি ঠিকই করছো। আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা আনি, আবার একটা শিক্ষণীয় কথা আনি। আমাদের দেশে মোটরসাইকেল আছে না নাই? চলে না? চলে না? তো আপনি রওনা দিচ্ছেন, আমরা শালিকা বলছি দুলাভাই মোরে লই যান, ফট করে পিছনে উঠে গেলেন। আবার একজন মহিলা যাচ্ছে, আমারটা নিয়ে যান, উঠে গেলেন, অথচ সে একজন পরপুরুষ। এখান থেকে শিক্ষা নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোন কালিমা ছিল না, একমাত্র ভালোর জন্যই বলেছেন। এত বড় শ্রেষ্ঠতম মানুষের সাথে যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর আত্মমর্যাদার কথা উঠতে না পারে, তাহলে আপনি আপনার স্বামীর আত্মমর্যাদার কথা চিন্তা করবেন। আমার স্বামী আছে, পরপুরুষের সাথে আমি কিভাবে মোটরসাইকেলে উঠি? এই মান মর্যাদা যদি কোনো নারী রক্ষা করতে না পারে, তাহলে স্বামীর সন্তুষ্টি, স্বামীর সম্মান কখনো আশা করা যায় না।
এজন্য প্রতিটি নারীর উচিত পর পুরুষ থেকে নিজেকে কয়েকশো কিলোমিটার দূরে রাখা। যখন আপনার স্বামী আপনার ব্যাপারে এই জিনিসটা বুঝতে পারবে, আপনার প্রতি তার ভালোবাসা মর্যাদা 1000 গুণ বেড়ে যাবে। যদি এটা অনুভব করে যে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, যে আমার সম্মানে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না, চলেও না, কারোর সাথে হাঁটেও না, নিজেকে আড়াল করে রাখে, তখন আপনার প্রতি ভালোবাসাটা তার 1000 গুণ বেড়ে যাবে। এজন্য প্রতিটি নারীর উচিত এভাবে স্বামীর সম্মানের দিকে রক্ষা করে চলা। যদি এগুলো রক্ষা করে চলতে পারেন তবেই হবে একটি শান্তির সংসার। প্রিয় ভাইয়েরা, আজকের এই খুতবা আমরা স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, স্বামীর অধিকার সম্পর্কে যে কথাগুলো বলেছি, আমাদের মা বোনদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন।